ইসলামী বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন যখন শিঙায় ফুঁ দেওয়া হবে তখন প্রথম যে ব্যক্তি সেটি শুনতে পাবেন তিনি হলেন এমন এক ব্যক্তি যিনি তার উটের হাউজ অর্থাৎ পানির আধার মেরামত করছিলেন। কিয়ামত সংরক্ষিত হবে শুক্রবার। মানুষ যখন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে ঠিক তখনই আল্লাহর নির্দেশে ফিরেশতা ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙাকে একটি বিশাল শিং বা তুর্য হিসেবে বর্ণনা করেছেন। হাদিস অনুযায়ী ইসরাফিল আলাইহিসসালাম আজ থেকে প্রায় 1445 বছর আগেই শিঙাটি মুখে নিয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষায় কান পেতে আছেন। শিঙার প্রথম ফু দেওয়ার সাথে সাথে সকল সৃষ্টি মারা যাবে, কেবল 4 জন ফিরেশতা ব্যতীত। মতান্তরে নবী ও শহীদগণও থাকতে পারেন। এরপর আল্লাহ তাআলা একে একে সবার জান কবজ করার নির্দেশ দেবেন। আল্লাহ মালাকুল মাউতকে অর্থাৎ আজরাইলকে নির্দেশ দেবেন জিবরাইল ও ইসরাফিলের জান কবজ করতে। সবশেষে যখন কেবল আল্লাহ এবং আজরাইল অবশিষ্ট থাকবেন তখন আল্লাহ তাকেও মৃত্যু দেবেন। পুরো মহাবিশ্বে তখন কেউ থাকবে না। আল্লাহ তখন ঘোষণা করবেন, আজ রাজত্ব কার? কোথায় সেই অহংকারী ও রাজারা? এরপর তিনি নিজেই উত্তর দেবেন, একমাত্র প্রতাপশালী আল্লাহর জন্য। আল্লাহ পুনরায় পৃথিবী ও আকাশ সৃষ্টি করবেন এবং ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবেন। দ্বিতীয়বার শিঙায় ফুঁ দেওয়ার সাথে সাথে সকল মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠবে। মানুষ সেদিন নগ্ন পদে, উলঙ্গ অবস্থায় ও খাতনাবিহীন পুনরুত্থিত হবে। বিচার দিবসের সেই দিনটির দৈর্ঘ্য হবে 50,000 বছর। কিয়ামত হঠাৎ করেই চলে আসবে, তাই সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত।